আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক এবং অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অর্গানাইজিং কমিটির জেনারেল সেক্রেটারি প্রদীপ মহাপাত্র। বলেন কি বলতে জানতে চাইছেন? কত বছর ধরে এটা চলছে? সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস, অল ইন্ডিয়া পিপুল সায়েন্স কংগ্রেস, এটা শুরু হয়েছিল 1987 সালে অল ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্ক তৈরি হওয়ার পর। প্রথম এটা সংগঠিত হয় 1987 সালে আমাদের কেরালার কান্নুরে, এবং দ্বিতীয়টি সংগঠিত হয়েছিল 1989 সালে কলকাতাতে। তারপর 35 বছর পর আবার কলকাতায় অষ্টাদশ জনবিজ্ঞান কংগ্রেস সংগঠিত হচ্ছে। এই কংগ্রেস সংগঠিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ফসেট এবং বিএসপিএস, এবং এদেরকে নিয়ে এবং এর সাথে আরও প্রায় 24টির বেশি সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে অর্গানাইজিং কমিটি। এই অর্গানাইজিং কমিটি এই সারা কর্মকাণ্ড সংগঠিত করছে। এটা সংগঠিত হচ্ছে ইন কোলাবোরেশন উইথ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। এই ইউনিভার্সিটির এই যে বিশাল চত্বর এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে অংশগ্রহণ, এটা সত্যি আমাদের গর্বিত করেছে এবং আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। এই সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস প্রত্যেক 2 বছর অন্তর অন্তর সংগঠিত হয়। এবছর যেমন এখানে সংগঠিত হচ্ছে, আগামী বছর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে সংগঠিত হবে। এর কাজ হচ্ছে জনবিজ্ঞান কংগ্রেস আমাদের যেমন ভারতবর্ষে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস সংগঠিত হয়, যেখানে বিজ্ঞানীরা এবং গবেষকরা কি কাজ করছে সেটা পরস্পর আদান প্রদান করতে পারেন। সেইটা হচ্ছে শুধু বিজ্ঞানীরাই অংশগ্রহণ করেন, কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ, সমাজ, বিজ্ঞান এবং পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে কেন্দ্র করে বিজ্ঞানকে কিভাবে জনকল্যাণে ব্যবহার করা যায়, বিজ্ঞান মনস্কতা কিভাবে তৈরি করা যায়, সেই লক্ষ্যে এই জনবিজ্ঞান কংগ্রেস সংগঠিত হয়ে আসছে। এই জনবিজ্ঞান কংগ্রেসের যখন সংগঠিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস গত 2 বছর ধরে বন্ধ হয়ে যাচ্ছে। যদিও গত কয়েক বছর ধরে আমরা এটা দেখতে পারি যে এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মঞ্চকে অপবিজ্ঞান প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি, তাই নিয়ে আমরা ক্ষোভ জানিয়েছি। কিন্তু এবছর, গত বছর থেকে এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস বন্ধ হয়ে গেছে। আবার বন্ধ হয়ে গেছে আমাদের বিজ্ঞান প্রসারের মতো একটি সংস্থা, যে সংস্থা সারা ভারতবর্ষ জুড়ে নানা ভাষায় বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে এসছে। আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে এই ডিপার্টমেন্ট এবং এই বিজ্ঞান প্রসার তাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইন্ডিয়ান চিলড্রেন সায়েন্স কংগ্রেস, যেটা প্রতি বছর বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হতো, সেটাও এবছর বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানের প্রসার, বিজ্ঞান মনস্কতা যাতে তৈরি না হয়, মানুষ যাতে প্রশ্ন না করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে এই সমস্তর মাধ্যমে। কিন্তু আমরা চাই প্রশ্ন করার মধ্য দিয়ে প্রকৃত সত্যকে জানতে। সেই সত্যকে জানার জন্যই বিজ্ঞান মনস্কতার খুব জরুরি। এবং এবারের এই কংগ্রেসের থিম হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেমোক্রেটিক, সেলফ রিলায়েন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আমরা যাতে পরিবেশ সহনশীল একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটাকে আমরা দেশকে গড়ে তুলতে পারি। তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। সেই লক্ষ্য নিয়েই
গত 3 দিন ধরে আমাদের সারা রাজ্যের প্রায় 500-রও বেশি ডেলিগেট তারা আলোচনা করছেন 9টির বেশি সাবপ্ল্যানারিতে তারা অংশগ্রহণ করছেন, 24টির বেশি ওয়ার্কশপে। এই সাবপ্ল্যানারির বিষয়গুলোর মধ্যে যেমন শিক্ষা রয়েছে, যেমন বিজ্ঞান মনস্কতা রয়েছে, যেমন কৃষি রয়েছে, যেমন স্বনির্ভর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সম্পর্ক রয়েছে, স্বনির্ভরতা এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা যেমন রয়েছে, তেমনি জেন্ডার এবং সোশ্যাল জাস্টিস রয়েছে, সায়েন্টিফিক টেম্পার রয়েছে এবং সায়েন্স কমিউনিকেশন রয়েছে। এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী দিনে মানুষের কাছে কিভাবে আমরা পৌঁছব, যাতে আমরা বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান প্রযুক্তিতে স্বনির্ভর একটা দেশ গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আলোচনা করেছি। আগামী দিনে তাকে আমরা রূপায়ণ করার জন্য আমাদের স্ব সংগঠনে এই 24টি রাজ্যের 40টি সংগঠন তাদের নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ।